নমস্কার বন্ধুরা, রিশ্রী কিচেনে তোমাদের সবাইকে স্বাগত। আজকে আমি 1 কাপ চাল দিয়ে মার্কেটের মতো কুরকুরে রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করব। এটা কিন্তু খেতে খুব ভালো হয় আর বানাতেও খুব একটা ঝামেলা হয় না, খুব চটপট এটা বানিয়ে ফেলতে পারবে নিজেরাই ঘরে। দেখো আমি এখানে 125 গ্রাম মাপে 1 কাপ হিসেবে চাল নিয়েছি। এটা আমি বাসমতি রাইস নিয়েছি। এটা দিয়ে বানালে কুরকুরের গন্ধটাও কিন্তু খুব ভালো আসবে, সেই কারণে আমি বাসমতি চাল ইউজ করেছি। তোমরা যে কোনো চালই কিন্তু ব্যবহার করতে পারো। এটাকে গ্রাইন্ড করে এবারে ছাঁকনি দিয়ে ছেঁকে নিলাম। এর মধ্যে আমি কিছু জিনিস মিশিয়ে দিচ্ছি, লবণ, হলুদ, একটু চিনি দিয়ে দিলাম, সঙ্গে দিয়ে দিচ্ছি জিরে ও কালো জিরে। এগুলো দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে এবার গ্যাসের মধ্যে আমি লো টু মিডিয়াম ফ্লেমে 5 মিনিটের জন্য এটাকে কিন্তু ভেজে নেব। ভাজবার সময় দেখবে চাল থেকে একটা খুব সুন্দর গন্ধ আসে। আমি যে বাটিতে চাল পরিমাপ করেছিলাম সেই বাটিরই 1 বাটি জল আমি গরম জল ফুটতে দিয়েছি গ্যাসে। দেখো গরম জলটা আমার হয়ে গেছে। এবার চালটার মধ্যে আমি অল্প অল্প করে কিন্তু জলটা মিশিয়ে দিচ্ছি। দিয়ে কিছুক্ষণের জন্য মিনিট 5 জন্য কিন্তু এটাকে আমি একটু ঢাকা দিয়ে রেখে দেবো। এটা ঢাকা দিয়ে আমি মিনিট 5 জন্য রেখে দিচ্ছি। এবার মিনিট 5 বাদে দেখো এটা অল্প গরম আছে, সেই গরম থাকাকালীনই কিন্তু ভালো করে এটাকে একটু হাতে করে চটকে নিতে হবে। এবার এটাকে চটকে নেব। দেখো হাতে একটু লেগে গেছে, তাতে কোনো অসুবিধা হবে না, একটু তেল দিয়ে এটাকে অনায়াসে ছাড়িয়ে নেওয়া যায়। দেখো এবার আমি এটাকে আধ ঘন্টার জন্য ভেজা কাপড় দিয়ে কিন্তু ঢেকে রেখে দেবো। আধ ঘন্টা আমার হয়ে গেছে। এবার আমি ছোট ছোট করে বলস বানিয়ে এগুলো দিয়ে আমি কুরকুরের আকারে কিন্তু গড়ে নিচ্ছি। দেখতে পাচ্ছ আমি কিন্তু এভাবে দিয়ে দিচ্ছি। হাতে যদি মনে হয় একটু লাগছে তাহলে চালের গুঁড়ো মিশিয়ে কিন্তু এগুলোকে বানিয়ে নিতে পারো। দেখো আমি আরেকটা বানাচ্ছি, দেখতে পাচ্ছ। খুব সহজেই কিন্তু এরকমভাবে কুরকুরের শেপে তোমরা বানিয়ে নিতে পারো এগুলোকে। আমি এভাবে কিন্তু সবগুলোকে বানিয়ে নিচ্ছি। দেখো আমি আরেকটা বানিয়ে নিয়েছি। আমার কিন্তু এগুলো বানানো হয়ে গেছে, দেখতে পাচ্ছ আমি বানিয়ে নিয়েছি। আমি আরেকটা শেপ এখানে দেবো, সেই জন্য দেখো আমি দেখিয়ে দিচ্ছি। আমি আরেকটা গোল টাইপের শেপ দেবো। তোমরা ডিজাইনটা নিজেদের মতো করে যেরকম চাও বানিয়ে নিতে পারো। আমি এভাবেও কিছু বানিয়ে নিচ্ছি। দেখতে পাচ্ছ আমি আরেকটা বানাচ্ছি। দেখো হাত দিয়ে দুটোকে জুড়ে দিয়ে কিন্তু নিজের মতো করে শেপ করে সুন্দর করে গোল করে দিচ্ছি। তো আমি এভাবে সবগুলোকে বানিয়ে নিয়েছি। এদিকে দেখো তেলও গরম হয়ে গেছে। আমি একটা একটা করে কিন্তু সবগুলোকে ছেড়ে দিচ্ছি। তেলটা আমি ভালো করে গরম করে নিয়েছিলাম। তারপরে আমি মিডিয়ামে রেখে এটাকে কিন্তু 2 মিনিটের জন্য ভেজে নিচ্ছি। বেশি ভাজলে হয় না, 2 মিনিট ভাজলে কিন্তু এটা হয়ে যাবে। দেখো আমার ভাজাগুলো কিন্তু হয়ে গেছে। তো আমি সবগুলোকে তুলে নিচ্ছি। দেখতে পাচ্ছ কালার দেখছো কত সুন্দর হয়েছে। গোল গোল শেপগুলোকেও কিন্তু আমি ভেজে নিচ্ছি। এগুলো আমি ভেজে নিয়েছি, দেখতে পাচ্ছ। এবার আমি তোমাদেরকে এর মধ্যে একটু চাট মশলা আর লঙ্কার গুঁড়ো মিশিয়ে পরিবেশন করে দেখাচ্ছি। এটা কিন্তু খেতে খুব ভালো হয় বন্ধুরা, বাড়িতে অবশ্যই একবার বানিয়ে দেখো। আশা করছি ভিডিওটা ভালো লেগেছে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবার অনুরোধ রইল। তাহলে দেখা হচ্ছে আর একটা নতুন রেসিপি নিয়ে। তোমাদের সঙ্গে আজকের মতো বিদায় নিচ্ছি। ভালো থেকো, নমস্কার।